শনিবার রাত্রিটা এলেই যেন মনে হয় রবিবার দুপুরে ওই একই মাংসের ঝোল ভাত আর নয়, একটু অন্যরকম কিছু খাওয়া যাক। তো চলে এসেছি তারই জোগাড় করতে। তো চলো, হ্যালো সবাইকে, আমি পায়েল তোমাদের সাথে চলে এসেছি আজকে বিরিয়ানির জোগাড় করতে। রাতে এই মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম। মাংস ম্যারিনেট করার জন্য আমি টক দই, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানির মশলা, জিরে গুঁড়ো, দুটো চারটে চিনির দানা, তেল মাখিয়ে সারা রাত মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে সকাল সকাল ওঠো, আর উঠেই প্রথমে আলুটাকে প্রেসারে কালার মশলা দিয়ে সেদ্ধ করে নাও। সেদ্ধ হওয়ার পরে রেখে দাও তাকে। পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, বেরেস্তা আর মাংসের জন্য কিছুটা কড়াই তেল দাও, দিয়ে কিন্তু বেরেস্তাটা লাল লাল করে ভেজে নাও। পুড়ে যাওয়ার আগেই তুলে নিতে হবে কিন্তু। তারপরে ভাতের জলটা আমি রেডি করছিলাম, তাতে আমি নুন, গোটা গরম মশলা, তেজপাতা, লেবুর রস আর তেল দিয়ে জলটাকে খানিকক্ষণ ফুটতে দাও। ফুটে এলে তারপর ভাতের চালটা দিয়ে দাও। আর ততক্ষণ আমি এদিকে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। তারপর আমি এদিকে মাংসটা রেডি করে নিচ্ছি। মাংস কিন্তু জল দিতে লাগবে না, সেখান থেকে জল বেরিয়ে মাংস সিদ্ধ হয়ে যাবে। ভাত হয়ে গেছে, এখানে ভাতটা ঠান্ডা করতে রেখেছি। এদিকে দুধটাকে আমি রেডি করে নিচ্ছি। এদিকে গোলাপ জল, মিঠা আতর, কেওড়া জল দিয়ে কালার মশলা দিয়ে দুধটা রেডি করে এখানে ভাতে হাঁড়িতে ঘি মাখিয়ে একে একে বেরেস্তা, আলু, মাংস, ওই দুধটা এবং বিরিয়ানি মশলা দিয়ে আবার ওপরে একটু বেরেস্তা আর ঘি দিয়ে মিঠা আতর দিয়ে দমে বসিয়ে দাও। আমি কিন্তু অনেকক্ষণ দমে রেখেছিলাম, আর কিছুক্ষণ ছাড়া ছাড়াই কিন্তু সুন্দর করে ঝাঁকি দিতে হবে। আর এদিকে আমার বোনের কথা শোনো তোমরা। কিরে, আজকে কি রান্না হচ্ছে? আমার তো গন্ধেই পেটে ভরে গেল। তাহলে আর খাবি না তো? পেট ভর্তি হয়ে গেছে তো? হ্যাঁ খাবো। না খাবি না তুই, বাদ তুই ক্যান্সেল, যা। দুপুরে খেতে বসে আলু, মাংস আর পেঁয়াজের সাথে যা লাগছিল না বিরিয়ানিটা, সত্যি তোমাদের বলে বোঝানো যাবে না। দেখছো কি, যাও, রেসিপি তো বলে দিলাম, গিয়ে তৈরি করো। করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছিল। তো চলো, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।